স্নান হয়ে গেছে, একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো। কোথায় বেরোবো দেখা যাক। জুডিওতে ভাবছিলাম যাব, কিন্তু জুডিওতে গিয়ে ওই জামা কাপড় আবার কিনে পয়সা নষ্ট করবো না ভাবছি। ভগবান যদি সুমতি দেয় আমাকে, একটু ডিমার্ট যাওয়ার ইচ্ছা আছে। একটু রোদ্দুরে বসেছিলাম, কিন্তু দেখছি ভিডিও করা যাচ্ছে না, সাদা হয়ে যাচ্ছে পুরো। এমনিতেও আমার এই ক্যামেরাটা কি হচ্ছে জানি না, মোবাইলের ক্যামেরাটা থেকে দেখেই সাদা হয়ে যাচ্ছে। রোদ্দুরে বসে চুলটা একটু শুকিয়ে নিয়ে যাই, তারপরে বেরোই। তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সর্দি এখনও পুরোপুরি সারেনি, তার জন্য গানের ক্লাস হচ্ছে না। আর এখন তো এমনিতেই এক উইকের ছুটি, কেন কি গানের টিচার বলেছিলাম হচ্ছে দুবাই আজকে। তো এই হচ্ছে গল্প। আর দুপুরের খাবার আমার করা আছে, বলেছিলাম কালকের ব্লগে মুলি পরাঠা করে রেখেছি, সেটা আচার দিয়ে খাবো। সো হোয়াট, সর্দি লেগেছে তো, মানে সর্দি তো, আচার তো অনেক দিন হয়ে গেছে, আর ওয়েট করতে পারছি না। আর হচ্ছে রাত্রের সব আছে, কালকে যা বানিয়েছিলাম। এত খাবার করে করে সুদীপ খায়নি। ওই রয়েছে এখনও ডাল, মটর ডাল রয়েছে, আর মটর ভেজানো আছে, ঘুগনির মটর। তারপরে ভিজিয়েছিলাম কালকে, সেটা এখনও করিনি। কি করব, মানে খাবার লোক নেই, আর কি করবো। আর যে খাবার লোক আছে সে খাবে না। আমার একটা পদ দিলেই তার হয়ে যায়, আর আমি তো খেতে পারি না অত কিছু, কারণ কি আমার খাবার রেস্ট্রিকশন আছে। এই যে সামান্য একটু বেরিয়েছে, দেখতে পাচ্ছ শিকড়। একটু ধুয়ে দিই, আবার ঢোকাবো এই মাইক্রোওয়েভ। এই বললাম না, মাইক্রোওয়েভকে ফ্রিজকে মাইক্রোওয়েভ, কি হচ্ছে আমার হচ্ছে জানি না, কি অসুখে ধরেছে আমাকে। এখানে ঘুগনির মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর একটু তেল দিয়ে, আর মাইক্রোওয়েভের মধ্যে ঢোকানো আছে। ভালো করে ধুয়ে আবার জল দিয়ে হচ্ছে সেই স্প্রাউটস। আর এইখানে ঝুলিয়েছি হচ্ছে এই জাস্ট স্ট্যান্ড। হরে কৃষ্ণা, এখান থেকে একটা ফুল পড়ে গেছে, ওটাকে লাগাতে হবে। এখন হচ্ছে এটাকে আমি প্রপারলি অর্গানাইজ করব। এই হচ্ছে আমার গল্প। হয়ে গেছি রেডি, ম্যাচিং দুল ফুলও পরে নিয়েছি। দেখো, এই হোয়াইট একটা পরেছি, হচ্ছে চিকেন কারির একটা বটন, মানে সালোয়ার। আর হয়ে গেছি রেডি, এবার বেরোবো। কটা বাজে? 12:10 বাজে। চলো বেরোই। এমনিতে না আমার অটোতে যেতে বেশ ভালো লাগে, খোলামেলা। কিন্তু এমন এলোপাতাড়ি চালায় অটোওয়ালাগুলো, আর চুলের অবস্থা দেখো। চুল যত সেট করে গেলাম, সব চুল উড়ে টুড়ে মুখে চোখে এসে, মানে একদম অবস্থা। এই দেখো এখানে চুল পুরো সোজা হয়ে গেছে উঠতে উঠতে, যাচ্ছে তাই কন্ডিশন পুরো হয়ে যায় একদম। এটাই বাজে লাগে আমার অটোতে। তো বন্ধুরা, ফিরে এসেছি ডিমার্ট থেকে, বেজে গেছে 1:25। 5 মিনিট হলো ফিরেছি। তো ভাবলাম যে খাবার আগে পেট ভরা আছে মোটামুটি, ব্রেকফাস্টে ভালোই খেয়েছি আমি। তো এখন খাবো না, একটু পরে খাচ্ছি। তোমাদেরকে আগে দেখিয়ে দিই কী কী কিনলাম, তারপরে ওটার জন্য আবার ড্রেস চেঞ্জ করে ফেলবো, ভূত হয়ে যাব। তার থেকে সাজগোজ আছে, এরকম অবস্থাতেই দেখিয়ে দিই কী কী কিনলাম। তো এটা হচ্ছে একটা পর্দা, মোস্টলি ওই জামা কাপড়ই কিনেছি, ওই জামা কাপড় টাইপেরই, মানে ডিমার্টের যে সব জিনিসপত্র ওরকমভাবে কিনিনি, মানে গ্রসারি কিছু কিনিনি। পর্দা টর্দা এসব, মানে এই ধরনের জিনিসই কিনেছি। এই যে পর্দা, একটা শেয়ার কার্টেন, একটা না দুটো কিনেছি 7 ফিটের। এইটা হচ্ছে, তো লাইট আসছিস কেন রে ভাই? এটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য কিনেছি, হবে একটু সাজাবো বোঝাবো, তবে না। এই হচ্ছে এইটা একটা, আরেকটা সেম আরেকটা, দুটো কিনেছি এরকম সেম দুখানা শেয়ার কার্টেন। এই হচ্ছে ঠাকুর ঘরের জন্য, কীরকমভাবে করবো সব দেখাবো তোমাদেরকে। কিনেছি একটা কিচেন টাওয়েল, এটা হাত টাত মোছার জন্যই কিনেছি, মানে মাল্টিপারপাস আমার রয়েছে, তো তার জন্য হাত মোছার জন্য এই কিচেন টাওয়েলটা কিনেছি। একটা জায়গায় করে হ্যাং করে দেবো। আচ্ছা, এই পর্দাগুলো হচ্ছে এক একটা 299 করে, মানে দুটো হচ্ছে 500। আর এই কিচেন টাওয়েলটা হচ্ছে কত, এটা 39 কিনেছি করে এটা। এই হচ্ছে কিচেন টাওয়েল, হ্যাং করার যে জায়গা রয়েছে এখানে, এই যে হ্যাং করার জায়গা জিনিস। তারপরে কিনেছি হচ্ছে
ওটা দেখানোর জিনিস না। একটা শ্যাম্পু কিনেছি, ইন্দুলেখা ব্রিঙ্গা শ্যাম্পু, অ্যান্টি হেয়ার ফল বলছে, ভালো বলছে, মানে হেয়ার ফলের জন্য, ট্রিটমেন্টের জন্য, কন্ট্রোলের জন্য ইন্দুলেখা। এটা নিয়েছি 200 কত নিয়েছে একটা জন্য এটার। এটা দাঁড়াও দেখে বলছি, এটা 261, এটা 261। আর নিয়েছি হচ্ছে দুটো তাকিয়ার কভার, সেম ওই ইয়ের কালারেরই, ওই পর্দাটার কালারেরই, বেজ কালার, দুটো তাকিয়া। আমার বাইরের ঘরে যে দুটো তাকিয়া আছে ওই দুটো তাকিয়ার কভার। এইগুলো নিয়েছে হচ্ছে এক একটা 129 করে, ডিমার্টেই পাওয়া যায় এই ধরনের। দুটো কিনেছি এরকম, এই যে আরেকটা। সো এই দুটো। আর হচ্ছে কিনেছি একটা কুর্তি 399-এ, খুব সুন্দর লাগলো, কালারটা একদম সানলাইট ইয়েলো যেটাকে বলে আর কি। এই যে এখানে এরকম কাজ রয়েছে, সামনেটা, হাতাটা এরকম বেশ লম্বা 3/4 হাতা, আর হচ্ছে পুরোটা এরকম প্রিন্ট, দেখাতে পাচ্ছি, এই যে এরকম। তবে সাইড কাট নেই, ফ্রক স্টাইল, মানে শুধু ফ্রক হিসাবেও পরা যেতে পারে, 3/4 ফ্রক আর কি। তো এই হচ্ছে জিনিসটা, কালারটা ভীষণ সুন্দর লাগলো আমার, পিঙ্ক অ্যান্ড ইয়েলো দিয়ে একদম বিউটিফুল ব্রাইট, যাকে সানলাইট ইয়েলো বলে সেই জিনিসটা। আর জাস্ট 399-এ এটা, এটার দামটা আমার মনে আছে, 399। নেক্সট হচ্ছে কিনেছি, যেটা অনেক দিন ধরে আমি আর সোহান ভাবছি কিনবো, তারপরে তো সোহান চলে গেলো, আমার কেনার ইন্টারেস্টে চলে যাচ্ছে আস্তে আস্তে, আবার জেগেছে, ছুরি। কি বড় একটা মোটা ছুরি কিনেছি, এইটাতে কাটতে খুব মানে মজা আসবে, কিন্তু ভীষণ সাবধানে কাটতে হবে। এটার দাম নিয়েছে 249। খুলতে পারছি, দাঁড়াও খুলে দেখাই। বিশাল ছুরি, মোটা ছুরি, একদম পুরো মিট কাটার ছুরি বলা যেতে পারে। এটা আমি মিট কাটবো না, যদিও সবজিপাতি কাটবো। এই খুলতে পারছি না, এই হচ্ছে এই ছুরি, যখন কাটবো তখন তো দেখতেই পাবে, আমি তো দেখাবোই। আর একটা কিনেছি হচ্ছে, যেটা আমার কেনা কোনোদিন বন্ধ হবে না, সেটা হচ্ছে এই ব্যাগ। দেখো কি দারুণ ব্যাগটা, হ্যান্ডেলটা দারুণ, ব্যাগের কোয়ালিটি দারুণ, মানে এভরিথিং ইজ গুড, শুধু ভেতরের কাপড়টা একটুখানি খেলো, ভেতরে খড়খড় করছে রেইনকোটের কাপড়ের মতন, কিন্তু বাইরের থেকে ইট লুক সো বিউটিফুল, ভীষণ স্টাডি, ভালো, এই কাপড়টা খুব ভালো, আর খুব মানে মানে বেশ স্টাইলিশ লাগলো আমার। এই হ্যান্ডেলগুলো দেখো একদম, মানে যতদিন আমি বাজবো তার ডাবল এ বাজবে, এ থাকবে আর কি, কোনোদিন খারাপ হবে না এই ব্যাগ, কোনোদিন নষ্ট হবে না। ভেতরের কাপড়টা নষ্ট হয়ে গেলেও এটা কোনো ক্ষতি হবে না, কারণ এই জিনিসটা খুব মোটা, এই বাইরের এটা বেশ মোটা আছে, আর খুব সুন্দর দেখতে না ব্যাগটা। এটা নিল হচ্ছে কত, 299 নিয়েছে। তো এই হলো আমার ডিমার্টের, ভারী তো, আমি তো পারি না অত ক্যারি করতে, ওই জন্য এই যা পেয়েছি ফাটাফাট কিনেছি, নিয়ে ভরেছি আর চলে এসেছি। তো এই হচ্ছে আমার ডিমার্টের শপিং হল। চলো আমি খেয়ে নিই, এবার খাই, হাত পা ধুই, খাই। আর এই যে আমার মুলি পরাঠা, একটুখানি কামড় দিয়ে দেখে নিয়েছি, মোটামুটি ঠিকই আছে, তবে অনেক কিছু দিইনি, মুলি কালকে যা মূলো বানিয়েছিলাম, মূলো শাক বানিয়েছিলাম কালকে, ওইটাই। আর এই হচ্ছে আচার নিয়ে নিয়েছি, এই আচার, এই মূলের পরোটা, খাই। চলো, লোভ সামলাতে পারো না, জামাটাও চেঞ্জ করিনি, পরে করবো। ফ্যান্টাস্টিক লাগছে আচার দিয়ে, দারুণ। হরে কৃষ্ণা, গুড মর্নিং আর ওয়েলকাম টু আ নিউ মর্নিং টুডে। তো আজকে হচ্ছে থার্সডে, অনেক কাজই হয়ে গেছে, সকালে স্নান, পুজো, খাওয়া, জামা কাপড় মেলা, বরকে টিফিন করে দেওয়া, নিজের জন্যও রাখা, এসব হয়ে গেছে। এখন হচ্ছে রাত্রের একটু জোগাড় করে রাখবো, রাত্রে হচ্ছে বানাবো
মটর ডাল আছে, আর হচ্ছে বানাবো এঁচোড়ের তরকারি। তো এঁচোড় আছে, এমনি কাটাই আছে, আর একটু ছোটো ছোটো করে কেটে এঁচোড়টা সেদ্ধ করে রাখবো, আলুটা কেটে জলে ভিজিয়ে রাখবো। আর টমেটো নেই, কিছু কিছু জিনিস অর্ডার করতে হবে, সেগুলো এনে তারপরে টমেটো, আদা কাঁচা লঙ্কা তো পেস্ট আছেই, টমেটোটাকেও ওগুলো করে এমনি করে রেখে টেকে দিয়ে রাত্রিবেলা জাস্ট রান্না, বিকেলের দিকেই করে নেবো আর কি রান্নাটা। তো এই হচ্ছে এখনকার প্রোগ্রাম। তো এই দেখো এখানে জামা কাপড় কিছু মেলা আছে, আরও কিছু মেলা হচ্ছে। এখানে একটা এই ব্যালকনিতে একটা আমি লাগিয়েছি দড়ি, মিশো থেকে এনে, এই যে এখানে লেবেলে দিয়েছি পর্দা টর্দা কেচে। তো বুঝতেই পারছো ঠাকুর ঘরের পর্দা এটা, আর ঠাকুর ঘরে তো নতুন পর্দা লাগানো হবে, দুটো নতুন দুটো পুরনো। তো এখানেটা এখন খালি আছে, তাসলিমা কালকে ওকে বলবো ওখানটা ওটা একটু ক্লিন করে তারপরে ওখানে দুটো পর্দা লাগিয়ে দিতে, 4টে পর্দা লাগিয়ে দিতে, দুটো নতুন দুটো পুরনো। তো চলো এগোই আমার কাজ। এই যে এইখানে হচ্ছে পেতে দিয়েছি এইটা রানারটা, কিন্তু রানারটা হচ্ছে প্লাস্টিকের, তাও রেখে দিয়েছি, দেখতে ভালো লাগছে, বুঝতে পারিনি, দেখিও নি অত প্লাস্টিকের বলে, কিন্তু এইটা আমার লুকিয়ে যাচ্ছে, এখানে পাখিগুলো লুকিয়ে যাচ্ছে। তো ভাবছি যে কী করি, এটাকে মাঝখান থেকে ভাবছি একটা ফোল্ড করে দিই, তাহলে হবে একটা ঠিক মতন মনে হয়, যে দেখি ফোল্ড করে। দেখো ফোল্ড করে দিয়েছি, বোঝাই যাচ্ছে না যে এখানে ফোল্ড করা রয়েছে, ঠিক আছে, দেখো একদম ফোল্ড করে দিয়েছি। তো এইখানটা আমার এই বার্ডসগুলো দেখা যাচ্ছে। মেরি ক্রিসমাস এখনো আসেনি, এটা একটু নিচে যদিও, ইটস ওকে, এমনিতে আমাদের বাড়িতে কেউ আসে না, তাহলেও নিজের চোখে যাতে না লাগে। 11-র এটা সেদিনকেই তোমাদের দেখালাম, 8 তারিখ, আর আজকে হচ্ছে 19 তারিখ, খারাপ হয়ে গেছে, কি বলবে। সকালবেলা উঠেই না মন মেজাজ খারাপ হয়ে গেছে, সকালবেলা উঠে সুদীপ এসে বলছে যে ওটা চলছে না, মানে হোয়াট, আমি তো এসে দেখছি যে নিশ্চয়ই কিছু গণ্ডগোল করেছো একটা, না চলছে না, ওটা চলছে না, 10 দিনও হয়নি, নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। টিপটা দেখেছো পড়েছি, কায়দা করেছি একটু টিপটা, এইগুলো দিয়ে মন টন মেজাজ টেজাজ ভালো রাখার চেষ্টা করি এসব করে করে। এই হচ্ছে এখনকার মতন। চলো আমি আমার কাজগুলো করি, আলুটা কেটে রাখি, জলে ভিজিয়ে রাখি, আর যা যা করার করি। বন্ধুরা বলেই দিলাম সারাদিনের প্ল্যান প্রোগ্রাম। দুপুরের খাবার তো চলো ঘুগনিটা একটু দেখাই, কি আর আছে, আমি ঘুগনিতে কোনোই তামঝাম করি না, এমনিতেই ঘুগনি ভালো লাগে, কয়েকটা জিনিস দিই যেটাতে অ্যাডিশনালি টু গুড লাগে আমার, তো ওটা দিয়েই করেছি ঘুগনি আর কি, সিম্পল একদম, অল্প একটু তেল দিয়ে হেলদি ঘুগনি একদম। দেখাই চলো, এই যে ইয়ামি ঘুগনি একটুখানি টেস্ট করে দেখে নিয়েছি যে বরকে কি বানিয়ে দিলাম,
তো এক্সেলেন্ট হয়েছে খেতে অ্যাজ অলওয়েজ। আর এখানে আছে রুটি একটা করা, আর এখানে আমার নারকোল চান্স। এই দিয়ে হবে আজকে আমার লাঞ্চ। তো ডিনারের কথা তো বললামই, মটর ডাল, স্যালাড আর এঁচড়ের তরকারি। তো এঁচড়ের তরকারিটা করতে হবে, স্যালাডটা কাটতে হবে, এই হচ্ছে কাজ। আর ভাত করতে হবে অবভিয়াসলি। ভাত করতে না আমার একদম ভাল লাগে না, লোকজন শুনলে পিটাবে আমাকে ধরে। ভাত করতে ভাল লাগে না আমার, চিন্তা করো। আমার ফ্রাইড রাইস বানাতে ভালো লাগে, আমার বিরিয়ানি বানাতে ভালো লাগে, আমি সিম্পল এই যে ভাত সেদ্ধ এই আমার একেবারে ভালো লাগে না। আমি ভাবছি আজকে জিরা রাইস বানাবো, আমিও খাবো, বাবারে। যাই হোক, তো এই হচ্ছে গল্প। আজকের মতন আমি এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো সবাই, তোমরা সবাইকে ভালো রেখো, আর খুব খুব ঠান্ডা এনজয় করো, প্ল্যান করো ভালো ভালো জায়গাতে যাওয়ার, হলিডেজের। বলো আমাকে কোথায় যাচ্ছ। আর হচ্ছে আমাদেরও একটা ভালো প্ল্যান হয়েছে, কৃষ্ণা ওয়েলিং যেন ওটা হয় সত্যিকারের। মানে কলকাতা থেকে আমাদের জয়পুর যাত্রা আছে বলেছিলাম না, তো আমরা জয়পুর যাওয়ারও প্ল্যান করছি। কালকে এক মাতাজি কল করেছিল, আমি কল করেছিলাম অ্যাকচুয়ালি, তখন উনি কল নিতে পারেননি, তারপরে উনি কল ব্যাক করলেন। তখন বললেন যে সোহান তো একটা যাত্রাতেও আসেনি মাতাজি, মানে একটা দুটোতেই গেছেও, তো সোহানকে তুমি জয়পুর যাত্রাটা অ্যাটলিস্ট সোহানকে তুমি পাঠিয়ে দাও, এটাই বললো। তাহলে সোহান কি আর একা যাবে? আমি বললাম যে মাতাজি আমি তোমার সঙ্গে কথাবার্তা বলে, আমি বাড়িতে কথাবার্তা বলে তারপরে আমি তোমাকে জানাচ্ছি। সুদীপকে বলাতে সুদীপ বললো আমরা করতেও পারি এটা, মানে এরকমভাবে প্ল্যান। তো আগে হচ্ছে বড় কথা অফিসের ছুটি, আর সোহানের কতদিন ছুটি পাবে না পাবে এসব নিয়ে বলার আর কি। তো আমি সোহানকে বললাম তুইও কথা বল, সুদীপকে বললাম তুমিও কথা বলো তোমার অফিসে, যে আমরা ওই 15 ফেব্রুয়ারি নাগাদ স্টার্ট করে কলকাতাটা, মানে ওই 27 নাগাদ কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে দুপুরবেলা জয়পুর পৌঁছে যাওয়া। ওরাও সব দুপুরবেলাতেই পৌঁছাবে, বাকিরা যাত্রাতে যারা যাচ্ছে দুপুরবেলাতে জয়পুর পৌঁছে, জয়পুরে 27, 28 আর ওদিকে হচ্ছে 1st, 2nd দুপুরে আবার ব্যাক করা। তো সুদীপ বললো যদি আমি আরও জয়পুরে তো ওর কাজ থাকে, তো আমি যদি কিছু কাজও নিয়ে নিতে পারি তাহলে আমরা আরও 2-4টা দিন জয়পুরে থেকে যেতে পারি, তাহলে আমার জয়পুরটা ঘোরা হয়ে যাবে। ফার্স্ট টাইম আই উইল বি গোয়িং টু জয়পুরের। আর এটা শুনেই আমার সুপার ডুপার এক্সাইটেড লাগছে। আমি জানি না কি হতে চলেছে, অল আপ টু কৃষ্ণাজ উইল। উনি কি চাইছেন উনিই জানেন। তো আমি জাস্ট প্রে করছি যাতে এটা এরমভাবে হয় যেরমভাবে সাজানো করেছিল। আর সোহানও যাতে আমাদের এখানে পুরো ট্রিপটাতে থাকতে পারে, ভেরি ডাউটফুল, কারণ অতদিন ছুটি ও পাবে কি না সেটা আমার জানা নেই। সোহান আজকে কথা বলবে বলেছে, সুদীপও কথা বলবে, তো ফাইনালটা পরে জানতে পারবো। যদি হয় তো গড আই উইল সো হ্যাপি। এনিওয়ে, তো আগে থেকে লাফালাফি করে লাভ নেই। তাহলে দুটো হবে আমার, যদি হয় তো মায়াপুরও হবে আবার জয়পুরও হবে। কি আনন্দের কথা। কৃষ্ণা 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 প্লিজ লেট মি, মানে এটা করিয়ে দাও কৃষ্ণা, তোমরা প্লিজ প্রে করো আমার জন্য, আমাদের জন্য, তিনজনের জন্য, যে আমরা এই প্ল্যানটা যেন এক্সিকিউট করতে পারি যেরকমভাবে হলো। তো চলো, অনেক বকবক করলাম, ভালো থেকো সবাই, হরে কৃষ্ণা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। হরে কৃষ্ণা।